হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এটা তোমাদের ন্যারেশন চেঞ্জের 4 নাম্বার পার্ট। তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, ওখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো। ওখানে 3টে পার্ট আরও আছে। এটা আমাদের ন্যারেশন চেঞ্জের 4 নাম্বার ক্লাস। এখানে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবো। তো ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যেতে গেলে কিছু রুলস আমাদেরকে মেনে চলতে হয়। সেই রুলসগুলো দেখো আমি এখানে লিখে দিয়েছি। যেরকম সেড অথবা সেডের পরিবর্তে অর্ডার বসবে, অ্যাডভাইস বসবে, রিকোয়েস্ট বসবে। যে বাক্যটা যেরকম সেই নিয়ম মেনে এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো, কমা ইনভাইটেড কমা তোলার জন্য টু বসবে, কিন্তু কমা ইনভার্টেড কমা তোলার জন্য টু বসবে, কিন্তু ডু নট বা ডোন্ট থাকলে সেখানে নট টু বসবে। সেক্ষেত্রে ডু নট বা ডোন্ট উঠে যাবে। ক্লিয়ার হয়েছে? সেখানে টু বসবে না। টেন্সগত কোনো পরিবর্তন হবে না, আর প্রোনাউনগত পরিবর্তন হবে। আর দেখো, এই ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারেই লেট দিয়ে যখন শুরু হবে, ঠিক আছে, লেট দিয়ে যখন শুরু হবে তখন সেড বা সেডের পরিবর্তে সাজেস্টেড বা প্রপোজড বসবে, ঠিক আছে। সাজেস্টেড বা প্রপোজ বসবে। তো কমা ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট বসবে। দেখো এখানে যেরকম শুরু আসছে, কিন্তু লেট দিয়ে যদি শুরু হয় তখন দ্যাট বসবে। আর সাবজেক্টের পর শুড বা উড, সেটা আমি শুধু শুড লিখেছি। কোনো কোনো ক্ষেত্রে উডও বসবে, ঠিক আছে, কিন্তু শুডটাই বেশি বসে বলে শুড বসিয়েছে, ঠিক আছে। তোমাদের ডাইরেক্টের আমি একটা এক্সাম্পল দিয়েছি। যেরকম এখানে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদেরকে বললেন। স্টুডেন্টস আছে মানে অনেকগুলো ছাত্র। যে সিট ডাউন, বসে পড়ো, তাহলে এটা কি বলছে? শিক্ষক বসে পড়ো মানে কি দিচ্ছে? আদেশ দিচ্ছে। আদেশ মানে কি? অর্ডার। অর্ডার মানে কি? আদেশ দেওয়া, তাই তো? তাহলে এটা অর্ডার। তাহলে এখানে সেট বা সেটুর পরিবর্তে কি বসবে আমাদের? অর্ডার বসবে। কেউ কিন্তু অর্ডার যারা করবে করবে, কিন্তু কেউ যদি টোল্ড করে দাও, শিক্ষক মহাশয় বললো যে তোমরা বসে পড়ো, টোল্ড করলেও কিন্তু ভুল হবে, ঠিক আছে। টেল টোল্ড, টিওএলডি টোল্ড, কিন্তু আমরা এই ক্ষেত্রে অর্ডারই করবো। ক্লিয়ার হয়েছে? দ্য টিচার। দেখো তাহলে এখান থেকে যেটা এখান পর্যন্ত লিখে নিচ্ছে আগে আমরা, এটা যেরকম সরাসরি বসাতে বসে যায়, সেই জন্য দেখো দা দা টিচার হয়ে গেল। এই যে সেট ডু আছে, সেট ডুর জায়গায় আমার কি বলবে? অর্ডার বসবে। ও আর ডি ই আর ই ডি, অর্ডার দা স্টুডেন্টস। যেরকম আছে আমি দা স্টুডেন্টস করে দিলাম। দা এস টি ইউ ডি ই এন টি এস, স্টুডেন্টস হয়ে গেল। এই যে কমা আর ইনভাইটেড কমা আছে, কমা আর ইনভাইটেড কমা আছে, এর জন্য আমরা কি বসাবো? তোমরা প্রত্যেকে নিজেরা দেখে বলো। দেখো, কমা কমা আর ইনভার্টেড কমা তোলার জন্য কি বসবে? টু বসবে। সেই জন্য আমি টু বসিয়ে দিলাম, টু। এবার সিট ডাউন আছে, তাহলে কি সিট ডাউনই করে দেবো। এখানে তাহলে কিছু নেই, সিট ডাউন, টু সিট ডাউন, এস আই টি সিট ডিও ডাব্লিউ এন ডাউন। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে খুবই সহজ। তোমাদেরকে সহজ করার জন্য জাস্ট এই নিয়মগুলো তোমরা যদি মনে রেখে দাও, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে খুব। তাহলে তোমাদেরকে এই নিয়মগুলো সেই জন্য মনে রাখতে হবে। তোমরা প্রত্যেকে করে নেবে এখানে। তাহলে এটা দেখো আমরা করবো যেটা, মাদার সেড টু মি গো টু স্কুল অ্যাট ওয়ান্স। তাহলে এটা কি করব বলো? মা আমাকে বললো এখনই স্কুলে যাও। তাহলে মা আমাকে কি দিল? অর্ডার দিল তো। তাহলে মাদার অর্ডার। দেখো মাদারের জায়গায় আমি মাদার লিখলাম ইনডাইরেক্টলি, এম ও পি এইচ ই আর, মাদার হয়ে গেল। সেড টুর জায়গায় কি করব? অর্ডার করবো। এখানে যে নিয়ম আছে, মাদার তো আমাকে উপদেশ দিয়েছে। মাদার ও আর ডি ই আর ইজ অর্ডার। তারপরে এরকম যেরকম মি আছে মি করে দিন। তাহলে মাদার অর্ডার মি। কমা ইনভার্টেড কমা তোলার জন্য কি বললাম? এখানে টু বসবে। এই জন্য টু গো টু, এই যে গো টু স্কুল, এস সি এইচ ডবল ও, স্কুল অ্যাট ওয়ান্স। মাদার অর্ডার্ড মি টু গো টু স্কুল অ্যাট ওয়ান্স। বুঝতে পেরেছ? কারো কি সমস্যা আছে? মাদার অর্ডার মি টু গো টু স্কুল অ্যাট ওয়ান্স।
করে নাও প্রত্যেকে তোমরা। তো বন্ধুরা তোমাদের এই এক্সাম্পলটা দেখো ভালো করে, যে দ্য টিচার সেড টু দ্য বয় ডোন্ট স্প্লিট অন দ্য ফ্লোর। শিক্ষক মহাশয় বললেন যে ছাত্রটিকে যে মেঝেতে থুতু ফেলো না। শিক্ষক মহাশয় বালকটিকে বললেন মেঝেতে থুতু ফেলো না। তাহলে কি হবে? দ্য টিচার যেরকম ইনডাইরেক্ট আমি যখন করবো, দ্য টিচার আমি লিখে দিচ্ছি, দ্য টিচার হয়ে গেল। সেড টুর জায়গায় কি বসাবো? দেখো অর্ডারও বসাতে, আরো অর্ডার নেই, অ্যাডভাইস, ঠিক আছে, বা ফরওয়ার্ড যা ইচ্ছা বসাতে পারো, ঠিক আছে। অ্যাডভাইস মানে উপদেশ দিল, ঠিক আছে, অর্ডার তো নয়, উপদেশ দিচ্ছি যে মেঝেতে থুতু ফেললে খুব ক্ষতি, এটা থুতু ফেলবে। তাহলে আমি যদি অ্যাডভাইস করি তখন আমাকে নট টু, এই যে ডোন্ট আছে এই জায়গায় নট টু বসাতে হবে। কিন্তু যদি ফরওয়ার্ড করি তাহলে যেরকম টু আছে টু বসাবো। আমি দুটো করেই দেখাচ্ছি, ঠিক আছে। দ্য টিচার, আচ্ছা সেড টুর জায়গায় আমি কি বসাবো? অ্যাডভাইস বসাবো। অ্যাডভাইস দ্য বয়, তাহলে ডু নটের জায়গায় কি হয়ে যাবে? নট টু হয়ে যাবে। নট টু স্পিড অন দ্য ফ্লোর। তাহলে এটা একটা ক্লিয়ার হয়েছে। তোমরা আর একটা করতে পারো, ওটা আগে করে নাও, তারপর আমি করাচ্ছি। হ্যাঁ এটা আগে করে নাও। দেখো তুমি যদি ফরবিট থেকে ফরবেট এসেছে, ফরবিট থেকে ফরবেট এসেছে, ফরবেট মানে হচ্ছে নিষেধ করা বা মানা করা। তুমি এখানে মানা করে দিচ্ছ, তাহলে আর নট টু আরে দেওয়ার প্রয়োজন হবে না, সেখানে ডাইরেক্ট টু বসিয়ে দিলেই হয়ে যাবে নট টু ফোর্থের জায়গায়, ঠিক আছে। এটা আগে করে নাও, তাহলে এটা মুছে দিচ্ছি, তোমাদের হয়ে গেছে। এটা আরেক রকম ভাবেও করা যায়। যেহেতু দেখো অ্যাকচুয়ালি মাছটা তার মানে নিশ্চয় তাকে মেঝে থুতো ফেলতে বারণ করেছে, তাই তো, সেই জন্য করবো। দেখো দ্য টিচার সেড টুর জায়গায় আমি কি বসাবো বললাম? ফরবিড, ঠিক আছে, ফরবিড থেকে ফরবিড এসেছে। ফরবিড দ্য স্টুডেন্টস, দ্য বয়, স্টুডেন্ট দ্য বয়। তখন এই যে ডোন্টের জায়গায় নট টু হচ্ছে, এই নিয়মটা তখন কাজ করবে না। যেরকম টু বসানো, আমি টু বসিয়ে দিচ্ছি, টু স্পিড অন দ্য ফ্লোর, FL ফ্লোর। তার মানে কি? শিক্ষক মহাশয় নিষেধ করলো বালকটিকে মেঝেতে থুতু ফেলো না, ঠিক আছে। বুঝতে পেরেছো এটা? ঠিক আছে, এরপর আমি নেক্সট এক্সাম্পলে আসছি। তোমরা এটা তাড়াতাড়ি তোমাদের খাতাতে তুলে নাও। দেখো তোমাদের ডাইরেক্ট স্পিচে দেখো নেক্সট এক্সাম্পল দেখো, আমি একটা লেটস দিয়ে পড়াচ্ছি। দুটো এক্সাম্পল করে তোমাদের আজকে ক্লাসটা শেষ করে দেবো। রমা said let's arrange a musical party। মানে কি? রমা বলল কিছু গান বাজনার আয়োজন করা হোক। রমা বলল কিছু গান বাজনার আয়োজন করা হোক। তাহলে রমার জায়গায় আমি ইনডাইরেক্টলি যখন করব, আমি রমা লিখে দিচ্ছি। এই যে সেড আছে, আমি কি বলছি? সেড বা সেডের পরিবর্তে যেহেতু লেটস দিয়ে শুরু, ভালো করে দেখেন এটা আগের থেকে একটু ভিন্ন টাইপের। লেটস দিয়ে যখন শুরু হবে, সেড বা সেডের পরিবর্তে সাজেস্টেড হয়, প্রপোজ বসবে। তো সাজেস্টেডই করছে, প্রপোজটা করছে না, ঠিক আছে, যে কিছু মিউজিকের আয়োজন করা হবে। প্রপোজ করা নয় এখানে, সাজেস্টিভ মানে সাজেস্ট করছে, মানে বলতে বলেছে, সেই জন্য সাজেস্ট হবে, সাজেস্টেড হবে। রমা সাজেস্টেড করো, সাজেস্টেড এটা হবে। সাজেস্টেড, আচ্ছা আমি কি বলেছি? লেটস, লেটস এর ক্ষেত্রে কমা ইন্টারভেল কমা তোলার জন্য কি বসবে? দ্যাটস বসবে, দ্যাটস, সাজেস্টেড দ্যাট করে দিলাম। সাবজেক্টের পর ফুড বসবে। এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট উজ্জ আছে। তারা রমা নিশ্চয় তাদেরকে বলেছিল, এখানে তারাটা উজ্জ আছে, তাদেরকে বলেছিল যে মিউজিকের কিছু আয়োজন করা হবে। তাহলে তারা যেহেতু উজ্জ আছে,
দ্যাটের পর আমি দিয়ে একটা সাবজেক্ট হিসাবে দিয়ে বসিয়ে নেব, কারণ লেটস দিয়ে থাকলে সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে উজ্জ্বল থাকে। তাহলে দ্যাট দিয়ে দেখো সাবজেক্টের পর তবে তো শুট বসবে, এবার আমি শুটটা বসাবো। দে শুট যেরকম আছে এবার বসিয়ে দাও। অ্যারেঞ্জ এ মিউজিক্যাল পার্টি, অ্যারেঞ্জ এ মিউজিক্যাল পার্টি, অ্যারেঞ্জ এ মিউজিক্যাল পার্টি। বুঝতে পেরেছো? রোমা সাজেস্টেড দ্যাট দে শুড অ্যারেঞ্জ এ মিউজিক্যাল পার্টি। বুঝতে পেরেছো? লেটস এ করলে একটু বেশি ভাবতে হয় জিনিসটা, কঠিন কিছু নয় কিন্তু সহজই, কিন্তু একটু তবুও বেশি ভাবতে হয়। করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা আজকের এই এক্সাম্পলটাই তোমাদের লাস্ট, আমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে, এটা করে তোমাদের ক্লাসটা শেষ করে দেবো। আর ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা প্রত্যেকে জানিও। আর ক্লাসটা যদি প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানানোর সঙ্গে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতেও যেন একদম ভুলো না, ঠিক আছে? এখানে তাহলে দেখো আমি কি করছি, দ্য টিচার সেই, তাহলে দ্য টিচারের জায়গায় আমি দ্য টিচার লিখলাম। ক্লিয়ার আছে? এই যে সেইড আছে এখানে তোমরা সাজেস্টেড করতে পারো, সাজেস্টেডের জায়গায় আর করলে আরো ভালো হয়। ইউ আর জিইডি, ইউ আর জিইডি আর। দেখো কমা ইনভার্টেড কমা তোলার জন্য কি বসবে? দ্যাট বসবে, সেই জন্য আমি দ্যাট বসালাম। দেখো আচ্ছা, লেট নট ওয়ান, এই যে নো ওয়ান, লেটটা তো বসবে না, ঠিক আছে? এই যে নো ওয়ান আছে, নো ওয়ানটা কিন্তু এখানে সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আমি কি বলবো? দ্যাট নো ওয়ান, ঠিক আছে? সাবজেক্টটা বসাবো আগে, নো ওয়ান, নো ওয়ান। এরপর কি সাবজেক্টের পর কি বসবে? শুড বসবে। নো ওয়ান ইজ ইউ এল ডি, শুড, নো ওয়ান শুড টেল এ লাই, টেল এ লাই, নো ওয়ান শুড টেল এ লাই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তোমাদের কাছে? তোমাদের কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে।